আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, ইতিপূর্বে আমরা মহাবিশ্ব সৌরজগৎ সৃষ্টির ইতিহাস সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব পৃথিবী সৃষ্টির ইতিহাস সম্পর্কে। বিজ্ঞানীদের মতে প্রায় 460 কোটি বছর আগে সৌরজগতের ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ অর্থাৎ সৌর নেহেরিকা থেকে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে। মহাকর্ষ বলের প্রভাবে এসব কণা একত্রিত ও ঘনীভূত হয়ে পিণ্ড বা গ্রহাণুতে পরিণত হয়, যা পরবর্তীতে উত্তপ্ত তরল থেকে ঠান্ডা হয়ে বর্তমান পৃথিবীর রূপ লাভ করে। পৃথিবীর সৃষ্টির প্রধান ধাপগুলো হলো মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং। প্রায় 13.5 বিলিয়ন বছর আগে একটি মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়। এই প্রসারমান মহাবিশ্ব থেকে পরবর্তীতে গ্যালাক্সি ও সৌরজগতের উৎপত্তি ঘটে। সৌর নেহেরিকা ও সূর্যের জন্ম প্রায় 4.6 বিলিয়ন বছর আগে মহাজাগতিক মেঘ ধূলিকণা ঘূর্ণনে গ্যাস একত্রিত হয়ে আমাদের সূর্য সৃষ্টি হয়। গ্রহাণুর সংঘর্ষ ও আকৃতি লাভ, অবশিষ্ট ধূলিকণা ও পাথরে একে অপরের সাথে সংঘর্ষের মাধ্যমে ক্রমশ বড় হতে থাকে। এই প্রক্রিয়ায় অ্যাক্রিশন মডেল কণাগুলো জমাট বেঁধে পৃথিবী নামক গ্রহের জন্ম হয়। চাঁদের উৎপত্তি। পৃথিবী গঠনের শুরুর দিকে থিয়া নামক একটি বিশাল গ্রহাণুর সাথে পৃথিবীর তীব্র সংঘর্ষ হয়। ছিটকে যাওয়া ধ্বংসাবশেষ থেকে আমাদের চাঁদের সৃষ্টি হয়েছে। ঠান্ডা হাওয়া ও বায়ুমণ্ডল সৃষ্টি। শুরুতে পৃথিবী ছিল গলিত লাভা ও অগ্নিগর্ভপিণ্ড। সময়ের সাথে সাথে তা ঠান্ডা হয়ে থাকে এবং অগ্নিগিরি থেকে নির্গত গ্যাস ও জলীয় বাষ্প জমা হয়ে আদি বায়ুমণ্ডল ও মহাসাগরের সৃষ্টি করে। গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তত্ত্ব হল পৃথিবীর বয়স প্রায় 4.54 বিলিয়ন বছর। প্রাথমিক অবস্থা উত্তপ্ত গলিত লাভা ছিল। মহাবিশ্বের বয়স 13.5 বিলিয়ন বছর। মহাবিশ্ব ও পৃথিবী ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে আমরা দেখতে পারি যে মহাবিশ্ব তথা পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে যদি আমরা বুঝতে যাই বা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদেরকে অনেক গবেষণার মাধ্যমে আমরা জানতে পারব যে পৃথিবী কেমনভাবে সৃষ্টি হয়েছে। 13.5 বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের সংঘটন ঘটেছিল। এর মাধ্যমে বস্তু ও শক্তির অস্তিত্ব লাভ করে। বস্তু ও শক্তি অস্তিত্বমান হওয়া মানে পদার্থ বিজ্ঞানের জন্ম নেওয়া। মহাবিশ্বের সৃষ্টির একদম শুরুর দিকে অণু পরমাণু বলতে কিছু ছিল না। অল্প সময় পর পদার্থ বিজ্ঞানের নিয়মে এদের উদ্ভব ঘটে। অণু পরমাণু উদ্ভবের সাথে সাথে জন্ম নেয় রসায়ন। বিগ ব্যাংয়ের আগে ঠিক কী ছিল কিংবা অধৌ কোনো কিছু ছিল কিনা সে সম্পর্কে বিজ্ঞানের এখনও সন্দিহান। 9 বিলিয়ন বছর আগে জন্ম লাভ করে আমাদের সৌরজগৎ। কয়েক আলোকবর্ষব্যাপী বিস্তৃত মহাজাগতিক মেঘ মহাকর্ষের টানে পরস্পর একত্রিত হয়ে সৌরজগৎ গঠন করে। যে অংশটিতে সবচেয়ে বেশি পদার্থ জমা হয়েছিল সেটি বর্তমান সূর্য। সূর্য পদার্থের জনমত এত বেশি হয়ে গিয়েছিল যে সেখানে অকল্পনীয় চাপ তৈরি হয়েছিল। এই চাপে উত্তপ্ত হয়ে হাইড্রোজেন পরমাণুগুলো ফিউশন বিক্রিয়া শুরু করে। এক হাইড্রোজেন ঢুকে যায় আরেক হাইড্রোজেনের ভিতরে। এই ঘটনার প্রবল তাপ ও আলোক শক্তি বিকিরিত হয়, ফলে জ্বলে ওঠে সূর্য। আলো দিতে থাকে চারদিকে। 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্ম। সূর্য যখন জন্ম হয়েছিল তখন তার পাশাপাশি গ্রহ উপগ্রহ বিকশিত হচ্ছিল। সূর্য থেকে দূরে আলাদা আলাদা করে প্রত্যেকের মধ্যে পদার্থ জনমত থাকে এবং প্রত্যেকের আলাদা আলাদা প্রভাব বলয় তৈরি হয়। এই পৃথিবীর পার্শ্ববর্তী উপগ্রহগুলো গ্রহদের কেন্দ্র
আবর্তন করতে থাকে, সূর্যকে কেন্দ্র করে নয়। 3.8 বিলিয়ন বছর আগে প্রথম প্রাণের উৎপত্তি এবং জীববিজ্ঞানের জন্ম। শুরুতে পৃথিবী অনেক উত্তপ্ত ছিল, পরবর্তীতে ধীরে ধীরে উপরিভাগ শীতল হয়ে আসে। পৃথিবীর ভিতর ভাগটা এখনও আগুনের মতো গরম। পানি ও বরফহীন প্রচুর ধূমকেতু এসে আছড়ে পড়ে এবং সাগর মহাসাগরের জন্ম হয়। পানির উপস্থিতিতে প্রাণের উৎপত্তির জন্য বেশ অনুকূল একটা পরিবেশ তৈরি হয়। ঠিক কিভাবে প্রাণের জন্ম হয়েছিল সে ব্যাপারে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নয়। এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে পানি, জৈব রাসায়ন উপাদান, বিদ্যুৎ অর্থাৎ বিজলি যদি উপযুক্ত তাপ ও উপযুক্ত চাপে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে তাহলে সেখানে প্রাথমিক স্তরের আদি প্রাণ তৈরি হতে পারে। এ নিয়ে স্ট্যানলি মিলানের বিখ্যাত একটি পরীক্ষা আছে। 3.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে অক্সিজেনের যোগান ঠিক কীভাবে এটা হয়েছিল সে ব্যাপারে বিজ্ঞানীরা নিশ্চিত নন। তবে এখন পর্যন্ত গ্রহণযোগ্য মতামত হচ্ছে এক ধরনের সায়ানো ব্যাকটেরিয়া সংশ্লেষণের মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন ছাড়া শুরু করেছিল। প্রাণের জন্ম হয়েছে সমুদ্র বায়ুমণ্ডলগুলোতে অক্সিজেন ছিল না। ঢেউয়ের মাধ্যমে কিছু ব্যাকটেরিয়া ডাঙ্গায় ওঠে এবং সূর্যের আলোর উপস্থিতিতে সংশ্লেষণ সম্পন্ন করে। 2.5 মিলিয়ন বছর আগে হোমাগণের উৎপত্তি। মানুষ এবং মানুষের কাছাকাছি বৈশিষ্ট্যগুলো প্রাণীগুলো এই গণের অন্তর্ভুক্ত। মানুষের মতো দেখতে হোমো ইরেক্টাস এবং হোমো নিয়ান্ডার এই গোত্রের সদস্য। এ সময়ের মধ্যে পাথর দিয়ে হাতিয়ার ব্যবহার করা শুরু হয়। 2 মিলিয়ন বছর আগে মানুষ আদিম আত্মীয়রা আফ্রিকা থেকে ছড়িয়ে ইউরোপ, এশিয়ায় বসবাস করতে শুরু করে। আলাদা আলাদা এলাকা, এক গোত্র থেকে আরেক গোত্র বিচ্ছিন্ন। কোনো প্রাণীর গঠন, বৈশিষ্ট্য, আচরণ কেমন হবে তা নির্ভর করে পরিবেশের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশে থাকার কারণে তাদের গঠন বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হতে থাকে। 5 লক্ষ বছর আগে ইউরোপ ও মধ্যপ্রাচ্য নিয়ান্থার বিস্তৃতি হতে থাকে। 3 লক্ষ বছর আগে দৈনন্দিন কাজ আগুনের ব্যবহার শুরু হয়। 2 লক্ষ বছর আগে আধুনিক মানুষেরা পূর্ব আফ্রিকায় বিস্তৃতি লাভ করে। 70,000 বছর আগে জ্ঞানের বিপ্লব, ভাষার গুরুত্ব বাড়তে থাকে। তখন থেকে ইতিহাসের জন্ম। এই সময়কালের মধ্যে আধুনিক মানুষেরা আফ্রিকা ছাড়িয়ে বাইরের দিকে বিস্তৃত হতে থাকে। 45,000 আগে মানুষরা অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছায়। মানুষের প্রভাব বিলুপ্ত হয়ে যায় সেখানকার অনেক প্রাণী। 30,000 বছর আগে বিলুপ্তি ঘটে নিয়ারথারল্যান্ডের। মানুষেরই ধরে তাদেরকে মেরে মেরে শেষ করে ফেলে। 16,000 বছর আগে আমেরিকায় পৌঁছায় মানুষ। বিলুপ্ত হয়ে যায় সেখানকার অনেক প্রাণী প্রজাতি। 13,000 বছর আগে মানুষ বাদে হোমোগণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। 12,000 বছর আগে কৃষির বিপ্লব ঘটে। এর আগে মানুষ যাযাবর ছিল, খাবারের সন্ধানে ঘুরে ঘুরে বেড়াত। যেখানে খাবার পেত সেখানে যেত। এক সময় খেয়াল করলো খাবারের গাছ ও খাবারের প্রাণীগুলোকে চাষবাস কিংবা লালন পালন করা সম্ভব। এতে অনিশ্চিত বিপদসংকুল পথে ভ্রমণ করতে হয় না, জীবনের নিরাপত্তা থাকে। সেখান থেকে জন্ম নেয় কোথায় স্থায়ী হয়ে থাকার রীতি। 5,000 বছর আগে হস্তলিপি ব্যবহারের মাধ্যমে লেখালেখির শুরু। এই সময়কাল বহু সারবাদ বিকাশ লাভ করে। 4,250 বছর আগে আক্কাদীয় সাম্রাজ্যের উত্থান। 2,500 বছর আগে মুদ্রা ব্যবহার প্রচলন। 2,000 বছর আগে চীনের সাম্রাজ্যের বিস্তার। একই সময় ভূমধ্যসাগর অঞ্চলের রোমান সাম্রাজ্যের বিস্তার। এই সময়কালে খ্রিস্টবাদের প্রচলন শুরু হয়। 1400 বছর আগে ইসলামের উত্থান। 500 বছর আগে বৈজ্ঞানিক বিপ্লবের সূচনা। ইউরোপীয়রা আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ গড়তে শুরু করে। সমুদ্রপথে চলাচলের রাজত্ব চলে আসে তাদের হাতে। 200 বছর আগে শিল্প বিপ্লবের সূচনা। বিজ্ঞানের বিপ্লবের কারণে একে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হতে থাকে। যে কাজ আগে মানুষ করত সে কাজ করানো হতে থাকে যন্ত্রের সাহায্যে। যে কাজ মানুষ দ্বারা সম্ভব হতো না সে কাজও করতে থাকে যন্ত্র। শিল্প বিপ্লবের ফলে নগর ও বাজারে প্রসার হতে থাকে। সমান্তরালে বিভিন্ন শ্রেণীর
উদ্ভিদ বিলুপ্ত হতে থাকে। বর্তমান সমগ্র পৃথিবী জয় করে ফেলেছে মানুষ। পৃথিবীর প্রত্যেকটি প্রান্ত সমুদ্রের গভীর তলায়, মহাকাশের সুউচ্চ শিখরে মানুষের পদাচরণা। লক্ষ লক্ষ মানুষ বাঁচানোর মতো প্রতিষেধক, লক্ষ লক্ষ মানুষ মারার মতো অস্ত্র মানুষের হাতের নাগালে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। এর ফলশ্রুতিতে 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বের শক্তিধর দেশগুলো এতে অংশগ্রহণ করে। বিশেষ করে দুই যুদ্ধে এমন ক্ষয়ক্ষতি হয় যে পৃথিবীর সব দেশে তার প্রভাব পড়ে। এমন কোনো ক্ষেত্র নেই যেই এই যুদ্ধের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে যায় এবং ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে দুটি ভাগে ভাগ করা যায়। পাকিস্তান অংশে দুটি বিচ্ছিন্ন ভূখণ্ড পড়ে, একটি পূর্ব অংশ আরেকটি পশ্চিম অংশ। 1971 সালে রাজনৈতিক অর্থনৈতিক বিরোধের জের ধরে পাকিস্তানের পশ্চিম অংশের নিয়ন্ত্রণ থেকে পূর্ব অংশ স্বাধীন হয়ে যায়। এর জন্য প্রচুর মূল্য দিতে হয়েছে। ইতিহাসের ঘৃণ্যতম গণহত্যা সংঘটিত হয়েছে এই সময়কালে। 1975 সালে রাজনৈতিক বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে হত্যা। এর 3 মাস পরে আরেকটি অভ্যুত্থান সংগঠন এবং তার 3 দিন পর আরও একটি অভ্যুত্থানের ঘটনা ঘটে। এই 3 মাসের রাজনৈতিক ঘটনাবলী প্রভাব রাখে বাংলাদেশের পরবর্তী রাজনীতি ও ভবিষ্যতে। সম্মানিত বন্ধুরা, আমরা আলোচনা করতেছিলাম পৃথিবীর ইতিহাস নিয়ে। পৃথিবীর ইতিহাস আলোচনা করতে গিয়ে সাথে আমাদের আরও কিছু বিষয় আলোচনা করতে হয়েছে, যেগুলো জেনে অবশ্যই আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, ইতিপূর্বে আমরা মহাবিশ্ব সৌরজগৎ সৃষ্টির ইতিহাস সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব পৃথিবী সৃষ্টির ইতিহাস সম্পর্কে। বিজ্ঞানীদের মতে প্রায় 460 কোটি বছর আগে সৌরজগতের ধূলি